ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের উচ্চপদস্থ নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার এই হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ। একই সঙ্গে ইসরায়েলকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বিমান হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, গাজার যুদ্ধের সব পক্ষকে একটি স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করার পরিবর্তে তা অর্জনের জন্য কাজ করতে হবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েল যেভাবে বর্বর হামলা চালিয়েছে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কাতারকে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন ভেঙে এই ধরনের অপরাধমূলক কাজ চালিয়ে যায়, তাহলে এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক টুইট পোস্টে বলেছেন, কাতারের উপর এই হামলা আগ্রাসী, কারণ যাই হোক না কেন। তিনি আরও বলেন, আমি কাতার এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি সংহতি প্রকাশ করছি। যুদ্ধের আগুন কোনো অবস্থাতেই এই অঞ্চলে ছড়াতে দেওয়া যাবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা এই হামলার খবরগুলো পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার ব্যাপারে সতর্কও রয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। এছাড়াও কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরান, ইরাক, ফিলিস্তিন, মালদ্বীপ, সিরিয়া, সুদান, মিশর, ওমান, আলজেরিয়া, মরক্কো এবং পাকিস্তান।